নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন সকাল সকাল আমি দেখো লুচি বানাচ্ছি। যদিও সকাল সকাল বলতে এখন এরকম 8টা বাজে। আমার আজকে ছটপট করে আমি সকাল সকাল পুজোটা করে নিয়েছি, কারণ আমি নতুন একজন কাজের দিদিকে পেয়েছি। আর এতদিনের যে কষ্টটা সেটা আজকে আমার মনে খুব মনটা খুব আনন্দিত আমি, যে আমি একটা কাজের দিদিকে পেয়েছি খুঁজে। কারণ এতদিন না খুব কষ্ট হচ্ছিল, এত কাজ করে না সবটা হচ্ছিল না। তো যাই হোক, আমি 2 মেয়ের জন্য আমি লুচি বানাচ্ছি, কারণ মেয়েদের পড়াতে আসবে, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে ওরা পড়তে বসবে। ওদের আর আগে দেবো, তারপর আমরা বসবো। যদিও আজকে আমার পুজো তো হয়েই গেছে, বললাম তোমাদেরকে পুজো হয়ে গেছে, তারপরে পুজো হয়ে গেলে আমি খাওয়া দাওয়াটা সেরে দিই সকালে। তারপর আমি রান্নাবান্না অন্য কাজে হাত লাগাবো। তো অন্য কাজ বলতে তোমাদের দাদাভাই আবার একটু মাংস আনতে গেছে, আর আমি মশলা টশলাগুলো কেটে রাখবো সেই ফাঁকে। আর এনাসানাকে এখন আমি খেতে দিয়ে দিচ্ছি। এই যে দেখো, তারা দুজন খেতে বসে পড়েছে। সাদা আলু তরকারি করেছি লুচির সাথে। সাদা আলুর তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। জানো সাদা আলুর তরকারিটা কীভাবে করে? আমি কিন্তু হলুদ দিই না, ওই জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা চৌকো চৌকো করে, আলুর ছক্কার মতো ওরকম চৌকো চৌকো করে কেটে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিই, নুন দিয়ে দিই, ব্যাস। হ্যাঁ, চিনি দিয়ে দিই, চিনির দানা, ব্যাস। খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তারা খাওয়ায় ব্যস্ত। আর ওয়েদারটা এত সুন্দর না, বেশ ঠান্ডা ঠান্ডা মতো। বাইরে বৃষ্টি হয়েছে, আর বাইরে সেরকম রোদও নেই। দেখো ওই যে আমি একটু রাস্তার দিকটা দেখাই, দেখেছো তো, ভেজা ভেজা মতো। তো বাইরে সুন্দর, ওয়েদারটা ভালো আজকে, একদম লুচি খাওয়ার মতো ওয়েদার। বা খিচুড়িও চলে, কিন্তু আজকে যে খিচুড়ি করব না আজকে, ওই যে বললাম একটু চিকেন হবে। আর এদিকে আমি আবার চলে যাব রান্নাঘরে আবার লুচিটা আর একটু ভেজে নিই, কারণ আমাদেরও খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো এই দেখো, আমি গ্যাসটা কিন্তু অফ করিনি, ওই গ্যাস জ্বালিয়ে মেয়েদেরকে দিচ্ছি, আবার করছি এরকম। তো মেয়েরা বেশি খায় না, একদমই খুব সামান্য খায়। আর এই শীতকালে না, এবার শীতকালটা আমাদের খুব কম লুচি খাওয়া হয়েছে, আর ওই জন্য না ময়দাও থেকে গেছে বলতে ময়দা এই লাস্ট 2 মাসের ময়দাটা রয়ে গেছে। যদিও একটা পোকাও হয়নি, আমি বেশ করে নিয়েছি, ছেলে নিয়েছি, দেখলাম যে না কোনো পোকা টোকা হয়নি। ভেবেছিলাম মনে হয় পোকা হয়ে গেছে। পোকা হয়ে গেলে তো সেই ময়দা ফেলেই দিতে হয় অতদিনের। তো দেখলাম যে না ঠিকই আছে, লাস্ট 2 মাসের ময়দাটা থেকে গেছে। এখনও 1 কিলো ময়দা রয়েছে, ওটা আবার সামনের সপ্তাহতেই করে ফেলবো। তো যাই হোক, এদিকে চিকেনের জন্য সব প্রস্তুতি পর্ব চলছে। চিকেন মানেই আমার মেয়েদের ভীষণ মনে আনন্দ লাগে। প্রতি সপ্তাহে হবে, কিন্তু তবুও ওদের কাছে স্পেশাল চিকেনটা, এরকম একটা ব্যাপার, বিশেষ করে আমার বড় মেয়ের কাছে। সকালবেলা আমার একদম কি বলবো, সেই প্লেনের গতিতে কাজ করতে হয়, এরকম একটা ব্যাপার। তা আজকে তো ওই যে যেহেতু কাজের দিদিকে পেয়েছি একজন, তো সেই দিদিকে পেয়ে গেছি বলে আজকে ভালো লাগছে। ওই জন্য না রান্না বান্না করেও যেন একটা মনে আনন্দ লাগছে যে না পেয়েছি একজনকে। তো একটা কথা বলি, মানুষ অভ্যেসের দাস। একরকমভাবে চলে এসছি, আরেক রকমভাবে চলছি। তো সেরকমই, যেহেতু সব সময় কাজের লোক ছিল, এবার হুট করে সে নেই এখন, ছেড়ে দিয়েছে। তো জানি না তার কি প্রবলেম হয়েছে যে ছেড়ে দিল হুট করে। আমাকে যদি একটু বলে ছাড়তো তাহলে অতটা অসুবিধা হতো না, তাহলে আমি দেখে নিতাম। হুট করে ছেড়ে দিয়েছে, আর এটা চৈত্র মাস, একদম লাস্টের দিক। এবার এই সময় আমি কোথায় কাজের লোক পাবো? অনেকেই কাজ অনেকের বাড়ি ছাড়বে চৈত্র মাস হয়ে গেলে, বৈশাখ মাসে যেহেতু তারা বোনাস পায়, সেটা নিয়ে তারপরে ছাড়ে। তো এই মুহূর্তে আমি কোথায় পাবো?
তো এই একটা মানে কোনো কাজের লোক পাচ্ছিলাম না, আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। বাপের বাড়িতে গেছিলাম, প্রত্যেকে বলছিল চেহারাটা খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তাতে মনটা আমার আরও ভেঙে গেছে যে এতটাই খারাপ হয়ে গেছে চেহারা। আর সবসময় নিজেকে দেখি অতটা বুঝতে পারিনি, বা আমার হাজব্যান্ড ওরাও সবসময় যে দেখবে বোঝা যায় না। যারা অনেক দিন পরে দেখে তারাই বলে যে না শরীরটা খারাপ হয়ে গেছে। আমাদের মানে আমার নিজের কাকিমা, পাশের বাড়ির কাকিমারা, তারা সবাই বলছে কি চেহারা বানিয়েছিস, চেহারাটা খুব খারাপ হয়ে গেছে, হ্যাঁ এরকম। তো দেখো তারা কি করছে। ওরকম করবে না, কালারটা বেছে দে তো, মনে বেছে দাও। তো দেখেছো কি নিয়ে আমি সারাদিন থাকি, এই যে সারাক্ষণ দুজনে মিলে এরকম করতে থাকে। একবার তাদের কাছে যাই, একবার রান্নাঘরে আসি, একবার অন্য কাজ করি, এই করতে থাকি। তো চিকেনটা দেখো আমি রান্না শুরু করে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এদিকে চিকেনটা প্রথমে তেলে ভেজে নিয়েছি। এতে না চিকেনটা খেতে দ্বিগুণ টেস্ট হয়ে যায়। হ্যাঁ, তো সাদা তেল না, সর্ষের তেলে ভালো করে প্রথম ভেজে নিয়ে তুলে তারপরে পেঁয়াজটা ভাজছি। তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো। এটা একটু অন্য ভিন্ন স্বাদে, এটা তোমরা করে দেখতে পারো, অসাধারণ লাগে। আর তারপরে দেখো সব রকম আদা, রসুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে টমেটো, একটু দিয়েছি এর মধ্যে, ওই যে টক দই দিয়ে আমি কষাচ্ছি। আর জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হলুদ, নুন সবই দিয়ে এইবার একদম আঁচ কমিয়ে দিয়ে কষিয়ে তারপরে লাস্টে একটু জল দেবো, ব্যাস চিকেনটা রান্না রেডি হয়ে যাবে। তার মধ্যে কি করলো, তার মধ্যে মেয়েরা স্নান করালাম, মেয়েদেরকে এখন স্নান করিয়ে তাদেরকে আবার একটু কষানো মাংস দিলাম। তারা খেয়ে দিয়ে এখন ড্রয়িং ক্লাসে যাচ্ছে। যদিও বাড়ির কাছে ড্রয়িং ক্লাস, ওই জন্য আমার একটা ভীষণ বড় সুবিধা, বাড়ির থেকে দাঁড়িয়েই আমি মেয়েদেরকে ড্রয়িংয়ে পাঠিয়ে দিতে পারি। তো সেই একটা সুবিধা। এখন তারা যাচ্ছে, এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কত দূর ওরা যায়। ওই যে এই সামনের ওই বাড়িতেই, তো তারা ড্রয়িং ক্লাসে যাচ্ছে। আর আমি এখনও গ্যাসে চিকেনটা রয়েছে, জল দিয়েছি, কষানোর পরে গিয়েই নামিয়ে দেব। তো যেন একটা আমার ঝড় বয়ে গেল এই রান্না করতে করতে, তাদেরকে স্নান করানো, তারপরে আবার নিচের ঘরে এসে স্নানটা করাতে হয়, নিচের বাইরের কলে, যেহেতু ওপরের বাথরুমের জল, ট্যাঙ্কির জল গরম, ওই জন্য। তো তারপরে হচ্ছে কালকে জামাকাপড় কাচা হয়েছে, ঘরে এসে সেই জামাকাপড়গুলো আবার ভাঁজ করতে হচ্ছে। মানে কাজের আর শেষ নেই। আমার শেষ হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে, আমার কাজ আর কোনো নেই সারাদিনে। তারপরে তো সকাল থেকে মানে চরকির মতো ঘুরেই যাচ্ছি। তার চেহারা কি করে ভালো হবে বলো, তোমরাই বলো, চেহারাটা হবে কি করে? তো এত খাটনি করলে আর কি বলবো, শরীরে আর মাংস জমে? তো সেটাই হয়েছে। আর বিশেষ করে যে ঘর বাড়ি করার জন্য সেই বাড়িতে প্রচুর কাজবাজ হচ্ছে, ধুলো বালি বারে ঝাড় দাও, মোছো, এই করতে করতে না আমার শরীরটা আরও বেশি খাটনি হয়ে যাচ্ছে শরীরে। তো এটা তারপরে হচ্ছে মানসিক দিক থেকেও আমি মানে হয়ে যাচ্ছি, মানে এত কাজ, মানে এটা মাথায় একটা ভীষণ চাপ। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে কেউ নেই বলে না খাটনির আর শেষ নেই। বাড়িতে লোকজন থাকলে সবাই মিলে হাতে হাতে করা, মানে এটা একটা বিশাল সুবিধা, যেটা আমার সেই সুবিধাটা নেই। আমাকে সম্পূর্ণটাই আলাদাভাবে সম্পূর্ণটা সময় দিতে হয়, রান্না, পুজো পাঠ, আরও অন্যান্য কাজ, মেয়েদের দিকে নজর দেওয়া, সবটাই। তো যাই হোক, ও সমস্ত কাজকর্ম করে এইবার হচ্ছে কালকে মেলা থেকে একটা চুড়ি কিনেছি, তো সেই চুড়িটা আবার এই বক্সে রাখবো। আর কিছু না উল্টোপাল্টা হয়ে আছে, তো সেগুলোই একটু গুছিয়ে রাখবো। এই যে এই চুড়িটা আমি কালকে কিনেছি 100 টাকা দিয়ে, অক্সিডাইজের, মানে খুব সুন্দর, বেশ মোটা একটা চুড়ি পরলে আর হাতে কিছু লাগে না, তো ওই জন্যই কিনলাম। আর আমি তো এখন মানে আমার এই সমস্ত চুড়ি লাগে, কারণ কখন যে কোনটা স্যার বলবেন যে এই নাচে এই জিনিসটা দরকার, ওই নাচে ওই জিনিসটা দরকার, ওই জন্য মোটামুটি আমি কিনি। আর আমার এই সমস্ত জিনিস খুব ভালোও লাগে। এই যে যেই চুড়িগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো সব আমার আগের চুড়ি।
আমার খুব ভালো লাগে। আমি যখন মেয়ে বয়সে তখনও আমি এরকম অনেক চুড়ি কিনতাম, কিনে কিনে মানে ঘর বোঝাই করতাম। হ্যাঁ, তো সে সমস্ত চুড়ি টুড়িগুলো সব দিয়ে দিয়েছিলাম। বিয়ের পরে ভেবেছিলাম এগুলো আর পরবো না, কিন্তু এখন মনে হয় যে আমার ওগুলো থাকলে এখন কাজে দিত। যাই হোক, সেগুলো সেই কাকার মেয়েটে সব আমার বান্ধবী এদেরকে দিয়ে দিয়েছিলাম। তো দেখো এইগুলো, এটা হচ্ছে পুরো আমার চুড়ির বাক্স। তো সেই চুড়িগুলো এখন সব গুছিয়ে রাখছি। আর তারপরে হচ্ছে যাব রান্নাঘরটা পরিষ্কার করব, একদম ক্লিন করব, করে তারপর আবার নিজে একটু গায়ে জল ঢালবো, ড্রেস চেঞ্জ করব। তো এই সমস্ত করে টোরে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। তার মধ্যে মেয়েরা আবার চলে আসবে। মেয়েরা থাকলে না আমি এগুলো কিচ্ছু করতে পারি না। তারা কি করবে, আমি হয়তো গোছাবো, সে ইয়ে করবে, সেটাকে ধরে সে গোছানোটাকে হয়তো এই বাক্সটা ওই বাক্সে দিয়ে দেবে, এগুলো করে। জানি না তোমাদের ছেলে মেয়েরা এরকম করে কি না। আমার মেয়েরা তো এরকম করে। আমার যে কত জিনিস এর আগে নষ্ট করেছে, তখন ওদের 3-3.5 বছর বয়স, তখন এরকম প্রচুর লিপস্টিক, গলার হার, হ্যাঁ, এই সমস্ত কানের দুল ফানের দুল সব নষ্ট করতো, ছিঁড়তো, ইয়ে করতো, স্টোন বের করে দিত, মানে যাচ্ছে তাই করেছে। আর তখন না সত্যি কথা বলতে কি আমি মানে একটু স্বস্তির জন্য, নেই বাবা তোরা খেল, আমি আর কি করব, মানে এরকম আমি খুব হাঁপিয়ে উঠতাম। ওই জন্য আমি কী করতাম, যে যা কর এরকম একটা ব্যাপার। কিন্তু আমার অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমি আরও ভালো ভালো ব্লগ তোমাদের সামনে দেব। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা প্রত্যেকে ভালো থেকো। এখনকার মতো টাটা, নমস্কার।